হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের ভার্বের প্র্যাকটিস সেট করাবো। তো এই ক্লাসটা করার আগে তোমরা যারা ভার্বের ক্লাসটা করোনি একবার ক্লাসটা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে ভার্বের ক্লাসের লিঙ্কটা দেওয়া রয়েছে, যেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সেখানে আমি ডিসকাস করেছি। তো তারই প্র্যাকটিস সেট হবে। আর আজকে এই প্র্যাকটিস সেটের সঙ্গে সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলগুলো রয়েছে সেই রুলগুলো কিন্তু তোমাদের আরেকবার ডিসকাস করে দিচ্ছি। অর্থাৎ তোমরা যারা প্র্যাকটিস করবে সঙ্গে সঙ্গে রুলগুলোরও কিন্তু আপডেশনও হয়ে যাবে। তো চলো দেখা যাক। দেখো ফার্স্ট সেন্টেন্স দেখবো আমরা। either my colleague or a দেখো ফার্স্ট সেন্টেন্স দেখবো আমরা। either my colleague or a peon are coming home with the material today। এখানে যে রুলটি রয়েছে যে কোনো সেন্টেন্সে যদি either or, neither nor, not only but also থাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। সেন্টেন্সে যদি either ডট ডট or থাকে, যদি neither not থাকে, আর যদি not only but also থাকে, not only but also থাকে, তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। verb will be according to second subject. Verb will be according to second subject. That means if the subject is in singular, the verb will be in singular. If the second subject is in plural, verb will be in plural. দেখো either my colleague or a peon, এখানে দেখো either or দেওয়া রয়েছে, তার মানে or এর পরে সেকেন্ড যে সাবজেক্ট রয়েছে এখানে রয়েছে a peon। peon এখানে সিঙ্গুলার রয়েছে, সো verb will be in singular। এক্ষেত্রে আর না বসবে এখানে is হবে। either my colleague or a peon, either my colleague or a peon is coming home with the material today। তাই এখানে অপশন বি হবে রাইট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট সেন্টেন্স নাম্বার 2। The rise and fall of the tide are due to lunar influence। The rise and fall, দেখো এর যে রুলটি রয়েছে and related to or more than two subjects always take plural verb। অর্থাৎ and দিয়ে যদি দুটো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে জেনারেলি ভার্ব প্লুরালি বসে, কিন্তু এক্ষেত্রে যদি আর্টিকেল ইউজ করা হয় তাহলে যদি একটি আর্টিকেল থাকে তার মানে দ্য প্লাস সাবজেক্ট, এখানে and দিয়ে যদি আরেকটি সাবজেক্ট মেনশন করা থাকে তাহলে কিন্তু এটা সিঙ্গুলার সাবজেক্টই হবে, কারণ এখানে একটা আইডিয়া, একটা থিং অথবা একটা কোনো পোস্টকে বোঝাতে পারে সিঙ্গুলার সাবজেক্ট। অ্যান্ড ভার্ব উইল বি ইন সিঙ্গুলার, ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। কিন্তু যদি এক্ষেত্রে দুটো আর্টিকেল ইউজ করা হয় দ্য প্লাস সাবজেক্ট অ্যান্ড অ্যাগেন দ্য, আরও একটি সাবজেক্ট যদি থাকে তাহলে এই ক্ষেত্রে সাবজেক্টটি হবে প্লুরাল। সো সাবজেক্ট উইল বি ইন প্লুরাল অ্যান্ড ভার্ব উইল বি ইন প্লুরাল, ভার্ব উইল বি ইন প্লুরাল। ঠিক একই রকম যদি দুটো এ থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্ড দিয়ে যদি কানেক্ট থাকে সেক্ষেত্রে ভার্ব বসবে প্লুরাল। অর্থাৎ একটি আর্টিকেল থাকলে তাহলে সাবজেক্টটা হবে সিঙ্গুলার, যদি অ্যান্ড দিয়েও দুটো সাবজেক্ট নিয়ে একটি আর্টিকেল থাকে তাহলে হবে সিঙ্গুলার সাবজেক্ট। আর যদি দুটো আলাদা ডিফারেন্ট আর্টিকেল ইউজ হয় তাহলে সেটা অবশ্যই সাবজেক্ট হবে প্লুরাল এবং ভার্ব বসবে প্লুরাল। দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি একজন, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি দুজন। ঠিক আছে, তাহলে দেখো দ্য রাইজ অ্যান্ড ফল, যেহেতু এখানে একটি মাত্র আর্টিকেল ইউজ করা হচ্ছে অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে এখানে ভার্বটা বসবে সিঙ্গুলার অফ দ্য টাইড, তাই বসবে এখানে ইজ ডিউ টু লুনার ইনফ্লুয়েন্স। ডিউ টু লুনার ইনফ্লুয়েন্স, এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। দেখো মেনি এ ম্যান হ্যাভ সাকাম টু দিস টেম্পটেশন। এর যে রুলটি রয়েছে দেখো মেনি, মেনি, আ গুড মেনি, আ গুড মেনি অথবা আ গ্রেট মেনি, আ গ্রেট মেনি, এইগুলোর পরে সাবজেক্ট বসবে প্লুরাল। সাবজেক্ট উইল বি ইন প্লুরাল অ্যান্ড ভার্ব উইল বি ইন প্লুরাল, ভার্ব উইল বি ইন প্লুরাল। বাট রিমেম্বার, যদি সেন্টেন্সে মেনি এ থাকে, মেনি এ, যদি মেনি এ ইউজ হয়
many a. After it, subject will be in singular. Subject will be in singular and verb will be in singular. এক্ষেত্রে ভার্ব কিন্তু সিঙ্গুলার বসবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। দেখো, many boys are playing, many boys are playing, many boys are playing, a great many boys are playing, a good many boys are playing, but many a boy is playing. তাহলে many a থাকলে তার সঙ্গে সাবজেক্ট সিঙ্গুলার হবে। দেখো many a, এখানে ম্যান সিঙ্গুলার রয়েছে, বাট verb will be in singular। এটা হবে তাহলে সিঙ্গুলারের জন্য, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য হ্যাজ হবে, হ্যাভ বসবে না। সো মেনি এ ম্যান হ্যাজ সাকাম টু দিস টেম্পটেশন। বুঝতে পেরেছো? দেখো এই রুলগুলো তোমাদের যাদের আপডেশন নেই বা যাদের পড়া নেই বা ভুলে গেছো, ভার্বের ক্লাসে এই রুলগুলো সাবজেক্ট অফ এগ্রিমেন্টের অ্যাডভান্স ক্লাসে ডিটেল রুল ডিসকাস করেছি এবং এই ক্লাসটিও তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে তোমরা একবার দেখে নিতে পারো। ওকে, চলো নেক্সট, নাম্বার 4। The introduction of tea, coffee and such other beverages have not been without some effect. দেখো কোনো সাবজেক্টের যখন অফ দিয়ে কানেক্ট থাকে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার প্লাস অফ প্লাস সাবজেক্ট প্লুরাল, অফের পরে জেনারেলি সাবজেক্ট প্লুরাল বসে, কিন্তু ভার্বটা বসবে অফের আগে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী, জেনারেলি এটা সিঙ্গুলার থাকে। সো ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। এই ক্ষেত্রে ভার্ব কিন্তু সিঙ্গুলারই বসবে। ঠিক একই রকম ইচ, এভরি, নো, এনি, নো ওয়ান, ওয়ান, এদার, নেদার এরপরে যদি অফ থাকে, অফের পরে সাবজেক্ট প্লুরাল বসবে, বাট ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। তাহলে অফের আগে যদি সাবজেক্ট সিঙ্গুলার বসে, সেক্ষেত্রে ভার্ব বসবে সিঙ্গুলার। সো লুক এট দিস সেন্টেন্স হিয়ার, দ্য ইন্ট্রোডাকশন অফ টি, কফি অ্যান্ড সাচ আদার বেভারেজেস। দেখো অফের আগে সাবজেক্ট এখানে সিঙ্গুলার রয়েছে, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, সো ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। এখানে অ্যান্ড দিয়ে কানেক্ট থাকলেও ভার্ব কিন্তু প্লুরাল বসবে না। দ্য ইন্ট্রোডাকশন অফ টি, কফি অ্যান্ড সাচ আদার বেভারেজেস থাকলেও ভার্ব বসবে এখানে সিঙ্গুলার হবে, সো হ্যাজ বসবে। অপশন সি শুড বি দ্য রাইট আনসার। হ্যাজ নট বিন উইদাউট সাম এফেক্ট। নাম্বার 5। দ্য নিউয়ার টাইপ অফ অটোমেটিক মেশিনস ওয়াশ ক্লোথস ফাস্টার। এই একই রুল এক্ষেত্রে ইউজ করা হয়েছে। অফের আগে সাবজেক্ট দেখো নিউয়ার টাইপ, সাবজেক্ট সিঙ্গুলার, সো ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য ওয়াশের সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, ওয়াশেস। সো বি শুড বি দ্য রাইট আনসার। নেক্সট ওয়ান, নাম্বার 6। Each of the students in the computer class has to type their own research paper this semester. এটা একটু খুব ভালো রুল। দেখো কোনো সেন্টেন্সে যদি ইচ, এভরি, নো, এনি, নো ওয়ান, ওয়ান, এইদার, নেদার এগুলো ইউজ হয়, ইচ, এভরি, নো, এনি, নো ওয়ান, নান, ওয়ান, এইদার, নেদার, ওয়ান, এইদার, নেদার, যদি এগুলো থাকে, এগুলোর পরে সরাসরি সাবজেক্ট যখন বসে, subject will be in singular, subject will be in singular and verb will be in singular, verb will be in singular। কিন্তু এর পরে যদি অফ থাকে তাহলে subject will be in plural, subject will be in plural but verb will be in singular। এক্ষেত্রেও কিন্তু verb সিঙ্গুলারই বসবে। So after each, every, no, any, no one, one, either, neither এরপরে যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, যদি অফ থাকে সাবজেক্ট বসবে প্লুরাল বাট ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। ইচ বয় ইজ প্লেইং বাট ইচ অফ দ্য বয়েজ ইজ প্লেইং। বুঝেছো? তাহলে দেখো এই সেন্টেন্সটিতে ইচ অফ দ্য স্টুডেন্টস, অফের পরে সাবজেক্ট অবশ্যই প্লুরাল হবে কিন্তু ভার্ব বসবে সিঙ্গুলার। শুধু ভার্ব নয়, এইগুলোর পরে নাউন, প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব সবই কিন্তু সিঙ্গুলার হিসেবে বসবে। So each of the students in the computer class has to type, এখানে কিন্তু হ্যাজটাকে হ্যাভ করা যাবে না। অনেকেই এই ভুলটা করে বসে যে হ্যাজ থাকলে হ্যাভ হবে, হ্যাভ থাকলে হ্যাজ হবে, তা কিন্তু নয়। হ্যাজ টু টাইপ দেয়ার ওন রিসার্চ পেপার দিস সেমিস্টার, এখানে দেয়ারটা বসবে না, কারণ কি এটা প্লুরালের ক্ষেত্রে ইউজ হয়। পজিটিভ অ্যাডজেক্টিভ এটাও কিন্তু সিঙ্গুলার হবে, তাই দেয়ারের পরিবর্তে এখানে বসবে হিজ, এখানে হবে হিজ। অপশন সি শুড বি দ্য রাইট আনসার। নাম্বার 7। Every one of these film you suggested are not watching.
একই রুল, অফের আগে এভরিওয়ান রয়েছে, তাই ফিল্মসের প্লুরাল বসছে, কিন্তু ভার্ব বসবে অ্যাকর্ডিং টু এভরিওয়ান। সো ইট শুড বি সিঙ্গুলার। এভরি ওয়ান অফ দিস ফিল্ম ইউ সাজেস্টেড, এখানে ভার্ব প্লুরাল না বসবে এখানে সিঙ্গুলার হবে, ইজ নট ওয়াচিং। অপশন সি শুড বি দ্য রাইট আনসার। নেক্সট দেখো নাম্বার 8, the secretary and principal of the college are attending the director development council meeting at the collectorate। দেখো এই সেন্টেন্সটিতে এই রুলটি অলরেডি আমরা আগেই ডিসকাস করেছি, যে কোনো সেন্টেন্সে যদি ডেফিনেট আর্টিকেল দুটো থাকে, এখানে আমরা রুলটা ডিসকাস করেছি, যদি দুটো আর্টিকেল থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটি হবে প্লুরাল এবং ভার্বও প্লুরাল। আর যদি একটি আর্টিকেল থাকে তখন সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়। তাহলে দেখো সেন্টেন্সটি, দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল, তার মানে এখানে কিন্তু একজনকেই বোঝানো হচ্ছে, দুজন নয়। দেখাচ্ছে হয়তো দুজন, সেক্রেটারি প্রিন্সিপাল কিন্তু দুজন হতে পারে। যদি এখানে দ্য প্রিন্সিপাল দেওয়া থাকতো তাহলে দুজন আলাদা ব্যক্তি, আর যদি দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল একটি মাত্র আর্টিকেল ইউজ হয় তাহলে অবশ্যই সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্ব বসবে সিঙ্গুলার, তাই এখানে আর না হয়ে বসবে ইজ। তাই অপশন বি রাইট অ্যান্সার হবে। এবারে তোমাদের হয়তো এটাও মনে হতে পারে, আচ্ছা সেক্রেটারি তো দা রয়েছে, প্রিন্সিপালের ক্ষেত্রেও যদি আমরা দা দিতাম, দ্য প্রিন্সিপাল, তাহলে তো এখানে অবশ্যই ভার্বটা আর হতো, সেক্ষেত্রে অপশন এ হচ্ছে। কিন্তু এই কারেকশনটা করা যাবে না, তার কারণ দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল এই কথাটিও ঠিক, অর্থাৎ যে ব্যক্তি প্রিন্সিপাল তিনি নিজেই সেক্রেটারি। একজন ব্যক্তি দুটো পোস্ট থাকতেই পারে, তো সেক্ষেত্রে প্রথমের এই কারেকশনটাতে অ্যান্ড দ্য প্রিন্সিপাল এটা করা যাবে না। বুঝতে পেরেছো? অপশন বি নিতে হবে এবং ভার্ব বসবে সিঙ্গুলার, ইজ বসবে। নেক্সট নাম্বার 9 দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান অফ হিজ নোভেলস দ্যাট আর ইন্টারেস্টিং। এই সেন্টেন্সটিতে অনলি ওয়ানের যে ভার্ব সেটা কিন্তু অলরেডি আগে বসেছে। ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে আগে ভার্ব বসে, তারপরে সাবজেক্টটা বসে, তাই অনলি ওয়ানের ভার্ব অলরেডি বসে গেছে সিঙ্গুলার, তাই ইজ বসেছে। এবারে দেখো নোভেলসটাকে দ্যাট থেকে যে পার্টটা অ্যাড হয়েছে, দ্যাট আর ইন্টারেস্টিং, এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ এবং দ্যাটটা কোয়ালিফাই করছে কাকে? নোভেলসকে, মানে নোভেলস হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তাই নোভেলস হচ্ছে কিন্তু এখানে প্লুরাল, নোভেলস হচ্ছে প্লুরাল সাবজেক্ট। সো ভার্ব উইল বি প্লুরাল, মানে এখানে কিন্তু অবশ্যই আর বসবে, ইজ হবে না। অনেকেই আর থাকলে ইজ করে দেয়, ইজ থাকলে আর করে দেয়, মানে ওখানে ভার্বের কারেকশন মানে যেখানেই ভার্ব হয়েছে সেখানেই বোধহয় ভুল, এরকম। কিন্তু এই কথাটা একেবারেই ঠিক নয়। তোমাকে বুঝতে হবে যে ভার্বের এগ্রিমেন্টটা দেখতে হবে। এখানে দ্যাটটা বোঝা যাচ্ছে কাকে? নোভেলস গুলিকে, তাই নোভেলস যেহেতু প্লুরাল তাই ভার্ব বসবে এখানে প্লুরাল। সো দিস শুড বি দ্য নো এর। নাম্বার 10, নলেজ অফ অ্যাটলিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস আর রিকোয়ার্ড টু পাস দ্য এক্সাম। এই রুলটি আগে হয়েছে, অফের আগে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং এই ক্ষেত্রে নলেজ হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, সো ভার্ব উইল বি ইন সিঙ্গুলার, আর না বসে এখানে ইজ বসবে। এই রুলটি অলরেডি আগে আমরা ডিসকাস করেছি। ইজ রিকোয়ার্ড টু পাস দ্য এক্সাম। দেখো এখানে ল্যাঙ্গুয়েজেস প্লুরাল থাকলেও ভার্ব কিন্তু প্লুরাল হবে না, কারণ অফের আগে যে সাবজেক্ট থাকছে সেইটা অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হতে হবে। দেখো নেক্সট কোয়েশ্চেন 11, ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। এই সেন্টেন্সটিতেও দেখো হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই, সেই জন্যে এখানে ইজ বসবে না, আই অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ এখানে বসবে এম। যদি সেন্টেন্সে আই এর পরিবর্তে এখানে ইউ থাকতো তাহলে অবশ্যই আর বসতো, আর যদি হি থাকতো তাহলে অবশ্যই ইজ বসতো। অর্থাৎ এখানে সাবঅর্ডিনেটিং ক্লজের যে লিঙ্কার রয়েছে, লিঙ্কারের যে অ্যান্টিসিডেন্ট রয়েছে সেই অনুযায়ী ভাবটি এখানে বসতে হবে। এখানে দেখো ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, ইট ইজ ইউ হু আর টু ব্লেম, ইট ইজ হি হু ইজ টু ব্লেম। অর্থাৎ এখানে এই সাবজেক্টটা অনুযায়ী হু এর অ্যান্টিসিডেন্ট যেটা রয়েছে সেটা অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট বসাতে হবে। সো আনসার শুড বি অপশন বি। নেক্সট সেন্টেন্স দেখো, with regard to implementation of the details of the proposal, the committee was divided in their opinions। দেখো কিছু নাউন রয়েছে যেমনি করে কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স, ক্লাস, জুরি, এই নাউনগুলো আসলে কালেকটিভ নাউন। কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স, ক্লাস, জুরি, পাবলিক, অথরিটি, এরা সবাই কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু এদের সঙ্গে ভার্ব সবসময় প্লুরাল বসে না।
যদি এরা ইউনাইটেড অ্যাকশনের জন্য ইউজ হয়, মানে সবাই যদি একত্রিতভাবে একটা কাজ করে, তখন এদের সঙ্গে ভার্ব বসবে সিঙ্গুলার। এই নাউনগুলো কিন্তু এস বাই এস যোগ করে প্লুরাল করা যাবে না। ইউনাইটেড অ্যাকশনের জন্য হবে ভার্ব সিঙ্গুলার, আর যদি ডিভাইডেড অ্যাকশন হয়, মানে যদি এদের অ্যাক্টিভিটি আলাদা হয়, অর্থাৎ আলাদা কাজের সঙ্গে যুক্ত হয়, তখন এক্ষেত্রে ভার্ব বসবে প্লুরাল। ভার্ব বসবে তখন প্লুরাল। তাহলে দেখতে হবে যে কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স, ক্লাস, জুরি, অথরিটি, পাবলিক, কোয়ার, এই কালেকটিভ নাউনগুলো যদি ইউনাইটেড অ্যাকশন ইউজ হয়, মানে সবাই একত্রিতভাবে একটা কাজের সঙ্গে যুক্ত হয়, তখন ভার্ব বসবে সিঙ্গুলার। আর যদি এরা আলাদা আলাদা কাজের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ ডিভাইডেড অ্যাকশনের সঙ্গে হয়, তখন সেক্ষেত্রে ভার্ব বসবে প্লুরাল। তাই সেন্টেন্সের অ্যাপ্লিকেশন দেখতে হবে, তাই এদের অ্যাক্টিভিটিটা দেখতে হবে যে ইউনাইটেড না ডিভাইডেড। দেখো, with regard to the implementation of the details of the proposal, the committee was divided already দেওয়াই রয়েছে এটা, a divided action, so verb will be in plural where. Answer B should be the right answer. Question number 13, দেখো, patience as well as perseverance are necessary for success. দেখো, সেন্টেন্সে যদি along with, together with, as well as, accompanied by, শুধু with এগুলো থাকে, তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। ভার্ব উইল বি অ্যাকর্ডিং টু ফার্স্ট সাবজেক্ট। সেন্টেন্সে যদি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, উইথ, নো লেস দেন এগুলো থাকে, নো লেস দেন যদি থাকে, তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্টটি থাকবে সেইটা অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। পেশেন্স থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্ব উইল বি ইন সিঙ্গুলার, ইজ। বি রাইট অ্যান্সার হবে। নেক্সট 14, I have always and will always be faithful to you. এই সেন্টেন্সটি যদি ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে যে এখানে প্রথমে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে এবং পরে ফিউচার টেন্স রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, দেন ভার্বের থার্ড ফর্ম বসে, এবং এর সঙ্গে যদি ফিউচার টেন্স বসে, তাহলে শ্যাল বা উইল, শ্যাল অথবা উইল, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ V1 ফর্ম বসবে, উইল প্লাস V1। তাহলে দুটো টেন্স এখানে ইউজ হওয়ার জন্য হ্যাভ বা হ্যাজের জন্য ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, আর শ্যাল বা উইলের জন্য V1 ইউজ হবে। এখানে দেখো, শ্যাল বা উইলের জন্য অবশ্যই বি ভার্ব ইউজ হয়েছে ঠিকই, কিন্তু হ্যাভের সঙ্গে আর কোনো মেন ভার্ব ইউজ হয়নি। এখানে হ্যাভটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, তাই এর সঙ্গে অবশ্যই বি ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, অর্থাৎ আই হ্যাভ অলওয়েজ বিন, এখানে অলওয়েজ রয়েছে, অ্যাডভার্ব থাকলে তারপরে বসবে I have always been and will always be faithful to you. I have always been, option A should be the right answer. Have এর জন্য বি ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, অর্থাৎ মেন ভার্ব এখানে বি ভার্বের থার্ড ফর্ম দিতে হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম, তাই বিন হচ্ছে, আর শ্যাল বা উইলের সঙ্গে বি ভার্ব বসছে, তাই এখানে বি রয়েছে, আনসার এ হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, দেখো, a hot and a cold spring were found near each other. দেখো, এই রুলটা আমরা আগেই ডিসকাস করেছি যে কোনো সেন্টেন্সে যদি দুটো আলাদা আলাদা আর্টিকেল ইউজ হয়, তাহলে অবশ্যই তারা প্লুরাল হিসেবে ইউজ হবে, অর্থাৎ সাবজেক্টটি প্লুরাল হবে এবং সেক্ষেত্রে ভার্ব বসে প্লুরাল। এ হট, এখানে একটা আর্টিকেল দেওয়া রয়েছে, এ কোল্ড, দুটো আলাদা স্প্রিং এখানে ইউজ হয়েছে, দুটো আলাদা সাবজেক্ট, তাই অবশ্যই সাবজেক্ট হবে প্লুরাল, ভার্ব বসবে প্লুরাল, ওয়্যার বসবে, এখানে কিন্তু ওয়াজ হবে না, তাই এটা নো এরর সেন্টেন্স হবে। ওয়্যার ফাউন্ড নিয়ার ইচ আদার, দেখো অনেক ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সগুলিতে ওয়াজ থাকলে ওয়্যার আর ওয়্যার থাকলে ওয়াজ করে দেয় অনেকেই, তো এরকম করলে কিন্তু আনসারটা সঠিক হবে না। সেন্টেন্সের সঠিকভাবে অ্যাপ্লিকেশন দেখে আনসার করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। either of the routes leads to the park, দেখো এই সেন্টেন্সটিতে এই রুলটা আমরা আগে ডিসকাস করেছি। সেন্টেন্সে যদি either, each, every, no, any, no one, one, either, neither ইউজ হয়, তার সঙ্গে অফ যদি থাকে, তাহলে সাবজেক্টটি বসে প্লুরাল। দেখো রুলটি আমরা আগে অলরেডি ডিসকাস করেছি, এই রুলটি আগেই ডিসকাস করেছি। দেখো,
ইচ, এভরি, নো, এনি, নো ওয়ান, ওয়ান, এদার, নেদার এরপরে যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার বসবে, আর যদি অফ থাকে তাহলে অফের পরে সাবজেক্ট বসবে প্লুরাল কিন্তু ভার্ব বসবে সিঙ্গুলার। তাহলে এদার অফ থাকলে সাবজেক্ট হবে প্লুরাল, ভার্ব বসবে সিঙ্গুলার। কিন্তু যদি either or, neither, nor, not only, but also থাকে তাহলে কিন্তু সবসময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। একটু মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? দেখো, either of the roads leads to the park, তার মানে এখানে অফের আগে সাবজেক্ট বসেছে সিঙ্গুলার, সাবজেক্ট, here subject is in singular, so verb will be in singular, থার্ড পারসন সিঙ্গুলার জন্য এস থাকবে, তাই এই ক্ষেত্রে কিন্তু লিডস বসবে, লিড কিন্তু হবে না, এবং এটা সঠিক সেন্টেন্স হবে, নোয়ের সেন্টেন্স হবে। either of the roads leads to the park, এখানে কিন্তু লিড বসবে না, কারণ কি either হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটি সিঙ্গুলার, তাই ভার্ব বসে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য অবশ্যই লিডস হবে, আনসার হবে নো এরার। নেক্সট কোয়েশ্চেন 17, দেখো, ওয়ান অফ মাই ডিজায়ার্স ইজ টু বিকাম ডক্টরস, এই রুলটিও আগের রুল, ইচ অফ, এভরি অফ, either অফ, নেদার অফ, অফের পরে সাবজেক্ট বসে প্লুরাল কিন্তু ভার্ব বসবে অফের আগে যে সাবজেক্ট থাকে সেটা অনুযায়ী বসবে। এটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, যেহেতু ওয়ান সিঙ্গুলার তাই ওয়ান অফ মাই ডিজায়ার্স অবশ্যই ইজ হবে, ইজ টু বিকাম, এখানে কিন্তু ভুলটা অন্য জায়গাতে রয়েছে, ডক্টরস হবে না, হবে এ ডক্টর, এ ডক্টর, অপশন সি। তাই শুধুমাত্র ইজ থাকলে আর অথবা আর থাকলে ইজ এরকম ভাবে কিন্তু কারেকশন করতে যাবে না, সেন্টেন্সটা ভালো করে পড়ে বোঝো এবং তার অ্যাপ্লিকেশন দেখো, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের অ্যাপ্লিকেশনগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেই অনুযায়ী সেন্টেন্সের এরর কারেকশন ডিটেক্ট করতে হবে। ওয়ান অফ মাই ডিজায়ার্স ইজ টু বিকাম এ ডক্টর, ডক্টর সেখানে হবে না, সিঙ্গুলার হবে, অপশন সি শুড বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট 18, দেখো, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং 2 শপস ওয়ার ডিস্ট্রয়েড ইন ফায়ার, দেখো এই সেন্টেন্সটিতেও অফের আগে সাবজেক্ট যেটা দেওয়া রয়েছে দ্য হোল ব্লক, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, সো হিয়ার সাবজেক্ট ইজ used as singular, so verb will be in singular, টু শপস ওয়ার, এখানে টু শপস থাকলেও ওয়ার বসবে না, ভার্ব বসবে এখানে ওয়াজ। দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং টু শপস, তাই এখানে অফের আগে সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্ব বসবে সিঙ্গুলার, ওয়ার পরিবর্তে ওয়াজ হবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট সেন্টেন্স 19, the sum and substance of this poem, of his poem, are as follows, the sum and substance of his poem are as follows, দেখো এই সেন্টেন্সটিতেও সাম অ্যান্ড সাবস্টেন্স দুটো আলাদা সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে কিন্তু এক্ষেত্রে আর্টিকেল ইউজ হয়েছে একটি, তো এই রুলটিও অলরেডি আগেই তোমরা শিখেছো যে যদি দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত থাকে এবং একটি আর্টিকেল ইউজ হয় তাহলে সেটা পুরোটা মিলে একটা আইডিয়া অথবা একটা মিনিং অথবা একটা বস্তুকে বোঝাতে পারে, সেক্ষেত্রে সাবজেক্টও সিঙ্গুলার হিসেবে ইউজ হয় এবং সেক্ষেত্রে ভার্বও বসবে সিঙ্গুলার। দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ হিজ পোয়েম, এখানে ভার্ব বসবে সিঙ্গুলার, ইজ হবে আর বসবে না, ইজ বসবে আর বসবে না, অর্থাৎ এখানে সি হবে রাইট আনসার। কিন্তু দ্য সাম অ্যান্ড দ্য সাবস্টেন্স আমরা করতে পারবো না, কারণ কি দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স কথাটা ঠিক, এটা ভুল নেই, তাই এক্ষেত্রে অপশন এ আমরা কারেকশন করতে পারবো না। নেক্সট লাস্ট কোয়েশ্চেন আজকে, দেখো, নেইদার অফ দ্য 5 অ্যাকিউজড কুড বি কনভিক্টেড, নেইদার অফ দ্য 5 অ্যাকিউজড, এখানে নেইদার সিঙ্গুলার তাই ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু কুড যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, সিঙ্গুলার প্লুরাল সবার ক্ষেত্রেই কুড ইউজ হতে পারে, তাই এই ক্ষেত্রে সেন্টেন্সটি কিন্তু নো এরর সেন্টেন্স হবে না, কারণ এখানে অন্য আরেকটি রুল রয়েছে। দেখো, either, any, neither, none, কোথায় either ইউজ হয়, দেখো either, any, neither, none, either কখন ইউজ হয়, any কখন ইউজ হয়, neither কখন হয় আর none কখন হয়, এটা একটু জেনে নাও, খুব ইন্টারেস্টিং রুল এটা। দেখো, either ইউজ হবে ওয়ান অফ টু মানে দুজনের মধ্যে একজন বোঝাতে পজিটিভ সেন্সে, আর এনি হচ্ছে ওয়ান অফ মোর দ্যান টু মানে টু প্লাস, অনেকের মধ্যে একজনকে বোঝানোর জন্য এনি ইউজ হয়। আবার নেইদার হচ্ছে নো ওয়ান অফ টু দুজনের কেউই না, আর নান হচ্ছে নো ওয়ান অফ টু প্লাস অনেকের কেউ না, এটা একটু ভালো করে মনে রাখবে।
দুজনের কেউ একজন বোঝাতে either হয়, অনেকের কেউ একজন বোঝাতে any হয়, দুজনের কেউই না neither, অনেকের কেউই না none. either, any, neither এর সঙ্গে সবসময় ভার্ব সিঙ্গুলার বসে, কিন্তু none এর ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল দুটোই বসতে পারে according to its application. তাহলে এখানে neither of the five accused, পাঁচজনের কথা বলা হচ্ছে, পাঁচজনের কেউই না, তাই ক্ষেত্রে neither না বসবে এখানে none বসবে। কারেকশনটি প্রথমে হবে none of the five accused, none of the five accused could be convicted. আচ্ছা, তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, বা কি ধরনের ক্লাস তোমরা চাইছো, যদি এই ধরনের প্র্যাকটিস সেটা তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের জন্য আরো অনেক ক্লাস আসছে। সঙ্গে থাকো, ভালো থাকো, সবাই ভালো করে প্রিপারেশন করো, সামনে এক্সাম রয়েছে। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ এভরিবডি।